পারিবারিক যে কোনো প্রোগ্রামের আগের দিন যদি কষ্ট করে সব কিছু একটু গুছিয়ে রাখা যায়, রান্নাটা কিন্তু খুব সহজ হয়। তো আমি আজকে সেটাই করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠে প্রথমে মুরগিটা আর গরুর মাংসটাই বের করে দিয়েছিলাম। গরুর মাংসটা আমি একটু হলুদ দিয়ে জাল করে নিয়েছি। আর আমি চিকেনের কিছু কোপ্তা করব, সেজন্য চিকেনটাও আমি ব্লেন্ড করে রাখবো। তার মধ্যে একটু আদা, রসুন আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি, কারণ রান্নার দিন আসলে এগুলো করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আমার কিছু মশলাও লাগতো। হনুফা তো আজকে আসে নাই, এটা নতুন কিছু না। তো আদা রসুন সেগুলোও ছুলে নিয়েছি, কিছু জিরাও লাগতো, সেটাও একবারেই গুঁড়ো করে নিলাম। আর এদিকে আমি রোস্ট পিসগুলো ভেজে নিচ্ছি। আসলে বাসায় গেস্ট আসুক আর না আসুক, প্রতিটা কাজ যেহেতু আমার একা হাতেই করতে হয়, যার জন্য আমার নিজেরই সুবিধা হয়। আর নিজের সুবিধার্থে আমার এইগুলো আসলে চিন্তা করে করতেই হয়, কারণ কালকের গেট টুগেদারটা আমার বাসায় দুপুরে হবে। রাতে হলে অনেকটাই সময় পাওয়া যায়, যেহেতু দুপুরে হবে যার জন্য সময়টা খুবই কম পাওয়া যায়। এই জন্য আমি আজকে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো রেডি করে রাখছি। চিকেন কিছু কোপ্তা কারি করব, তার জন্য চিকেনটাতে ব্লেন্ড করে নিয়ে সেগুলোকে আমি এখন বল তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে কালকে, যার জন্য আমি সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এগুলা এখন আমি হালকা করে একটু ফ্রাইও করে রাখবো, জাস্ট বক্সে করে রেখে দেব, কালকে একটা একটা করে বের করব। আর আমি চুলায় দিয়ে দেব, একদম কষ্ট হবে না। ইভেন আমি পেঁয়াজটাও কুচি করে একদম বক্স ভরে রেখে দিয়েছি। আর এই যে রাতের বেলা মা চলে এসেছে, বাবা মা বাসায় আসা এটা তো নতুন কিছু না। আমার পুরানো ভিউয়াররা সবাই জানেন আমার বাবা মা বাসায় আসলে কি হয়। দুনিয়ার পিঠা নিয়ে এসেছে। তো 3 বোনের জন্য, যদিও তো এতটা আসলে দরকার ছিল না। মাকে ভীষণ বকাঝকা করছি, কিন্তু মাকে আব্বুকে বকাঝকা করে কোনো লাভ নাই। তাদের যেটা করায় সেটাই করবে। কত রকমের পিঠা আর কত যে পুটলা পুটলি, সেটার আসলে আর কি বলবো। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে। মা কষ্ট করে একটা পুডিং বানিয়ে এনেছিল, দুর্ভাগ্য পুডিংটার বাটিটা নাকি গাড়ির পিছন থেকে পড়ে গিয়েছিল ছিটের উপর, তাই পুডিংটার ডেকোরেশন নষ্ট হয়েছে। মা এই যে বেশি করে তার ঘরের মুরগির ডিমও নিয়ে এসেছে। আর এটা পুরাটা ভর্তি চানাচুর, নিমকি, মুরালি, এই টাইপের জিনিস। আমাদের ওখানকার চানাচুরটা খুব ভালো বিখ্যাত বলা যায়। আরও নিয়ে এসেছে আম, জাম, তারপরে কি এগুলা লেবু, এটার মধ্যে সম্ভবত চিরা। আমি ধরে ধরেই দেখার চেষ্টা করছিলাম, এটা লেবু। আমি কয়েকদিন আগে এসেছি, তখনও কিন্তু অনেক এনেছি। আর এই যে কাঁচা আম, আমার ছেলে কাঁচা আম পছন্দ করে, অনেকগুলা করে কাঁচা আম নিয়ে এসেছে। পাকা আম আনতে পারে নাই, সেটা কালকে আসবে, গাড়িতে আর জায়গা হয় নাই। এটা মুড়ি, একদম দেশি, নিজেদের ঘরে বানানো মুড়ি। তো মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা আসলে কখনোই শেষ হয় না।